নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এত ঠান্ডা পড়েছে, ঠান্ডার জন্য সারাদিন তো শুয়ে বসেই কাটিয়েছি। ভেবেছিলাম ভিডিও করব না, তারপর দিব্যুর মা ফোন দিল, তার বলল যে কনসার্ট হচ্ছে আমাদের এখানে, কনসার্টে যাওয়ার কথা বলল। এখন ঘুম থেকে উঠে বসে পড়েছি। সারাদিন যা শীত ছিল সেটা মনে ভেঙে গেছে। এখন রেডি হয়ে দিব্যুদের কনসার্টে যাব দিব্যুদের সাথে। তো এখন ঘরে মনে একটু কাজ করতে হবে। মা আজকে সকালে রুটি বানায়নি, তো রুটি বানাবো, তারপর কনসার্টে যাব। আগে তাড়াতাড়ি করে কাজ শেষ করে রেডি হতে ধরতে হবে। দিব্যুদের বাসায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু এখন হঠাৎ করে মাতাজি ফোন দিল, বলল তোমরা আসবে, তো আসলে রেডি হও, আমরা তোমাদেরকে নিতে আসবো। তার জন্য ঘরের যা কাজ আছে, এই যে মাকে এখন রুটি বানাচ্ছে, সেটা আমি এখন মেখে দিব। মেখে দিয়ে যদি পারি আমিও দু একটা বানিয়ে দিব, তারপর রেডি হব। রেডি হয়ে যাব দিব্যুদের ওইখানে। এখন দেখা যাক কি কনসার্ট, অনুষ্ঠান হবে, কনসার্ট মেবি হতে পারে। এখন কি হবে সেটা জানি না, এখন যাব। আর আজকে হেভি ঠান্ডা পড়েছে, মনে হয় বছরের এইবার শীতের সবচেয়ে বেশি শীত পড়েছে আজকে। তখন তাড়াহুড়ো করে সব কাজ শেষ করি, তারপরে রেডি হতে ধরি। আমার রেডি হতে হবে, দিদিও রেডি হবে, আমিও রেডি হব। আজকে সকালে মা রুটি বানায়নি, আর রুটিও নেই, তার জন্য এখন রুটি বানাবে। আর দিদি এই যে পেঁয়াজ কাটছে। কি করবি পেঁয়াজ দিয়ে? এখন হচ্ছে সন্ধ্যেবেলায় নাস্তা বানাবো, বাবার জন্য হচ্ছে নুডলস বানাবো, মায়ের জন্য চানাচুর মাখা বানাবো ভাবছি। আমরাও চানাচুর মাখাই খেতাম। এখন দিগুরা ফোন করেছে, আমরা সেখানে যাব, তাই জলদি জলদি করে আমরা এখন যা হাতের কাজ আছে সেগুলো কমপ্লিট করে তারপর যাব। এদিকে মা আর বোনা দুজনে হচ্ছে রুটি বানাচ্ছে, দুজনে মিলে। কতগুলো মা বানালো, কতগুলো বোনা বানালো। এখন আর আছে কাটা কথা ছিল, কিন্তু মায়ের পাটা একটু ব্যথা করছে, তাই ভাবলাম আমি বানিয়ে দেই। তাড়াতাড়ি করছি, বাইরে যাবো তো দিব্যুদের এখানে, হ্যাঁ তাই খুব তাড়াতাড়ি করছি। আচ্ছা করছি। হ্যাঁ, আর এখানে আমি মায়ের জন্য হচ্ছে চানাচুর মাখবো, সেজন্য পেঁয়াজ, মরিচ আর টমেটো কুচি করে নিয়েছি। আর বাবার জন্য নুডলস রান্না করেছি, কিন্তু বাবা কোথায় আছে জানি না। দুটো ডিম দিয়েছি, ডিমের শুধু সাদা অংশই দিয়েছি, আর কুসুম দুটো রেখে দিয়েছি। আজকে আর কিছু করব না, এটাকে দিয়ে কালকে সকালবেলা যখন আমাদের জন্য ডিম ভাজা করব তখন এটা দিয়ে দেব। মা মায়ের আগুনের খনিটাকে ঘরে নিয়ে চলে এসেছে, বসে বসে এখানে আগুন পোহাবে আর বসে থাকবে। মায়ের জন্য এখানে চানাচুর মাখা হয়ে গেছে, এটা মাকে নিয়ে দেব। অনেকটাই মেখে ফেলেছি, মা যতটা খাবেও না, পরে তো হয়তো আমি আর বোনা খেয়ে নিতে পারি। আর বোনার এখনো পর্যন্ত রুটি বানানো বাকি আছে, এইগুলো ফ্রিজে রেখে দেবো। এই তিনটা বাবার জন্য বাইরে রেখে দিব। বাবা একটু পরে যখন একটু পরে না, রাতে যখন খাবে তখন। এখন আর শেষ হচ্ছে না, দিব্যু মাতাজিরা সে কখন ফোন দিয়েছে, এখন ওনারা একটু পরে বেরিয়েও যাবে। তো তাড়াতাড়ি করছি, খুব তাড়াতাড়ি করছি, কিন্তু হচ্ছেই না। এগুলো একটু ফ্রিজে রেখে দে। এই যে এখন আবার একটু গরম করে এই বাটিতে বেড়ে নিচ্ছে, এখন বাবাকে নিয়ে দিয়ে আসবে নাকি? হ্যাঁ রে, চা দিয়ে তাড়াতাড়ি রেডি হতে হবে, মাতাজি ফোন দিয়েছে। এই যে এই জামাটা পরবো ভেবেছি, জামাটা একটু আয়রন করলে ভালো হতো, কিন্তু এখন একদমই টাইম নেই, এমনি পরে নিব। আমিও আমার জামা পরে রেডি হয়ে গেছি, এখন একটু সাজুগুজু করবো, তারপরে লেটস গো। আচ্ছা তাড়াতাড়ি আমাকেও রেডি হতে দে। আমিও রেডি হয়ে গেছি, কিছুই সাজিনি, শুধু লিপস্টিক আর টিপ পরেছি। দিদিও তেমন কিছু সাজেনি, কেননা শীতের দিন এসে আবার ধুতে হবে, মুখ ধুতে অনেক কষ্ট লাগে শীতের মধ্যে, তাই জন্য। আর এই যে পকেটে করে দিব্যুর জন্য কিছু চকলেট নিয়ে নিয়েছি, এগুলোকে অল্প অল্প করে বের করে দিব, আর দিব্যু খাবে। তো এখন তাড়াহুড়ো না, বেরিয়ে যাই। মাতাজি ফোন দিয়েছে যে ওনারাও বেরিয়ে গেছে, সিউইট পেয়েছে, সিউইট খাবো। ও গেটের ওইখানে ওনারা আসবে, তো এখন বেরিয়ে যায়। আমরা এই যেখানে সাদা চুলগুলো দেখা যাচ্ছে যাচ্ছি। তো ফাইনালি আমরা ঢুকে গেছি। আমরা অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ভাবছিলাম আমাদের ঢুকতে দিবে কি দিবে না। তারপর গেটে এসে কথা বলেছি, কথা বলার পর আমাদেরকে ঢুকতে দিয়েছে। এখন আমাদের হেব্বি লাগছে, এতটা আনন্দ লাগছে, কি বলবো। আমরা তো বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েই ছিলাম, ভাবছিলাম যে আমাদের যেতে দিবে না, যাবো না। বোনা বলছে চল একবার ট্রাই তো করে দেখি। ট্রাই করে পেরে গেলাম, ঢুকতে পারছি, এখন খুব খুশি লাগছে। হ্যাঁ, আর কোথায় কনসার্ট হচ্ছে সেটা এখন খুঁজে জানি না, আমরা এখন খুঁজে বের করতে হবে। একটু সামনে গিয়ে তারপর দিব্যদের ফোন করবো। ওকে, এখন যাচ্ছি। হরিণের খাঁচার এখানে চলে এসেছি, আর কনসার্ট ওই যে সামনে শোনা যাচ্ছে গান, স্কয়ার মাঠে। তো ওইখানে আমরা পিছনে মানুষ আছে, চল।
আজকে আমরা আর হরিণ দেখতে যাব না, সরাসরি কনসার্টেই চলে যাব। দিব্য এখানে আমাদের জন্য Wait অধীর করছে। আগ্রহে ওয়েট করছে। আমাদেরকে কি দেখতে পাচ্ছেন? দেখতে না পারলে সমস্যা আমার নেই, দাদুগুলো শুনতে তো দেখা পাচ্ছেন। যাচ্ছে। ঠিক আছে। কনসার্ট যে মাঠে হচ্ছিল সেই মাঠে আমরা পৌঁছে গেছি। এখন আমাদেরকে যে দিব্যদের খুঁজতে হবে কোথায় ওরা আছে। আর এখানে ভালোই দেখা যাচ্ছে, লাইটিং ফাইটিং করেছে, দূর থেকে বোঝা যাচ্ছে না। আর এসেই দিব্যকে আমরা খুঁজে পেয়ে গেছি। দিব্য আমাদেরকে দেখতে পেতে দৌড়ে আমার কোলে উঠে গেছে। মানে এত খুশি হয়েছে, মানে একা একা থাকলে যতটা খুশি না হতো আমাদের পেয়ে, তার থেকে মানে বহুত বহুত খুশি হয়েছে। আমরা যখন গেছিলাম তখন দিব্য মাস্ক পরা ছিল, তারপর আমার কাছ থেকে চকলেট খাওয়ার জন্য মাস্কটা খুলেছে। যেহেতু কনসার্টটা মানে বিওফের ভিতরে ছিল আর শুধুমাত্র ওনাদের জন্যই করা, তার জন্য এখানে সিটের ব্যবস্থাও করেছে, যে যে ইচ্ছা বসতে পারবে। কিন্তু বেশিরভাগ মানুষ না বসে আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। দিব্য আমরা চলে যাই কেন? এমনি কেন? আচ্ছা শীত, শীত আজকে তো ঠান্ডা লাগে? ঠান্ডা লাগে? তুমি পেলেন নেবে? পেলেন তো এখন দিচ্ছে না দিব্য। তখন নাই, যে দুষ্টামি করলে কিন্তু আমরা চলে যাবো। প্লেন আসলে পরে প্লেন নিবো, এখন আমরা। তার পাশে একটু মেলাও বসেছে, মেলায় মানে নর্মালি ছোটোখাটো জিনিস বসেছে। আর দিব্য দূর থেকে মানুষের হাতে উড়ে যে বেলুনগুলো সেগুলো দেখতে পেয়ে পাগল হয়ে গেছে। তার ওর জন্য একটা বেলুন কিনতে গিয়েছি, যে দেখি সব বেলুনই বেচা শেষ, কোনো বেলুনই মানে আর বেচার মতো নেই। তারপর ওকে একটা খেলনা কিনে দেওয়া হয়েছে, সেটা পেয়েই ও ভীষণ খুশি। মানে ওকে একটা কিছু কিনে দেওয়া হয়েছে, এটা পেয়েই দিব্য এই যে এই বেলুনটা কিনে দেওয়া হয়েছে। আরও এটা কিছুক্ষণ পরেই নষ্ট করে ফেলবে ও। মানে ওই দিন ও একটা খেলনা কিনে দেওয়া ছিল, ও কিছুদিন পরেই নষ্ট করে ফেলে। দিব্যু যেই খেলনাটা কিনেছে সেটা নিয়ে খেলা করছিল, দুষ্টুমিও করছিল দিদির সাথে। আর আমাকে দেখাচ্ছিল যে ও এটা কিনেছে, এটাও নিয়ে যাবে। আমরা যাওয়ার আগেই কনসার্ট শুরু হয়ে গিয়েছিল, তাই আমরা একটু মানে মেলায় ঘুরে ফিরেই আবার কনসার্টে চলে এসেছি। আর এসে দেখি কাজী শুভ গান গাইছে। তো আমরা বেশ কিছুক্ষণ মানে বিভিন্ন সঙ্গীত শিল্পীর গান শুনলাম, যদিও আমি কাজী শুভকে চিনি না। বাইরে তো আজকে ভীষণই ঠান্ডা পড়েছে, তার জন্য আমি দিদি একেবারে নাক মুখ ঢেকে রেখেছি, যাতে বাহিরের বাতাসটা কম লাগে আর এতে মানে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দিদির তো একেবারেই ঠান্ডা লেগে গেছে, যদিও আমার একটু কম ঠান্ডা লেগেছে। কাজী শুভ গান গেয়ে যাওয়ার পর সায়রা রেজা এসেছিল, উনি খুব সুন্দর গান গেয়েছে। আর ওনার গান শুনে দিব্যু তো নেচে ফাটিয়ে দিয়েছে। দিব্যুর খেলনাটা দিয়ে খুব খেলা করছিল আর মানে ফুলাচ্ছিল আর দুষ্টুমি করছিল, মানে ও খুব মজা করছিল। গান শুনে তো দিব্যু প্রথমে দিদির কোলেই নাচানাচি করছিল, আর এত নাচানাচি করছিল। তারপর দিব্যুকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে, ও তখন নেমে আরও বেশি নাচানাচি করছিল, একেবারে মানে আমার আর দিদির হাত ধরে খুব নাচানাচি করছিল। ও মানে হেব্বি মজা পেয়েছে, মনে হয় না এত মজা এর আগে কখনো পেয়েছে।
মানে এত নাচানাচি করেছিল, নাচানাচি করতে করতে ওর পিপাসা পেয়ে গেছিলো, তারপর ও চলে গেছিলো। মানে পিপাসা পেয়ে যাওয়ার পরে ও আর থাকতে চাইছিল না। মাতাজিও ভাবতে পারেনি যে ওর এত পিপাসা পেয়ে যাবে। যদি জানতো ও এত নাচানাচি করবে তাহলে ওর জন্য জল নিয়ে আসতো। আর জলের মানে যখনই ওর পিপাসা পেয়েছে তখনই ও আর থাকতে চাইছিল না। দিব্যু এই বেলুনগুলোই কিনতে চেয়েছিল, আর এই বেলুনগুলো অনেকের হাত থেকেই ছুটে গেছে। ছুটে মানে এত তাড়াতাড়ির মধ্যে এত দূর চলে গেছে যে মানে নিমিষেই এতটা দূর চলে গেছে, মানে একটু পরে আর দেখা যাচ্ছিল না। তারপর দিব্যু আবার ওর নাচের তালে পড়ে গেছে। তারপর আমরাও বেশ কিছু সময় কনসার্ট দেখেছি। সায়রা রেজা গান গেয়ে চলে যাওয়ার পর অবন্তী শীতে গান গাইতে আসলো, মানে মঞ্চে আসলো। উনি অনেকটা সময় গান গেয়েছে, কিন্তু আমরা থাকতে পারিনি, কেননা ওই যে দিব্যুর জন্য চলে যেতে হয়েছে। এরপরেও বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী এসেছে। কে কে এসেছে সেটা আমাদের জানা ছিল না, মানে আজকে কে কে আসবে সেটাও আমরা জানতাম না। পরে এসে দেখি কে কে এসেছে। ছাড়ি দাও, আমরা চলে যাব। কেন যাব না? বাসায় যাব, বাসায়। দিব্যু ছেড়ে দাও, আমরা বাসায় যাব। দিব্যি, দীপ ছাড়ো, আমরা চলে যাই। এই দিব্য, বাসায় যাব, বাসায়, আমার বাসায় যাব। এখন বাজে 9:52। আমি আর দিদি বাড়ি ফিরে যাচ্ছি। দিব্যুদের বাসায় একটু গিয়েছিলাম, দিব্যু অনেক কান্না করছে, আর আমাদের মনে হচ্ছে দেখাই যাচ্ছে না। ওই যে ভূতের মতো। বাইরে এত ঠান্ডা কি বলবো। তবে ভালো আনন্দ হচ্ছিল, দিব্যু অনেক নাচানাচি করছিল। আর একটু থাকতে পারলে ভালো হতো, কিন্তু দিব্যুই থাকছে না বলে আমরা চলে যাচ্ছি। ওর পিপাসা পেয়েছে তাই ও চলে গেল, তো আমরাও চলে যাচ্ছি। আর এত ঠান্ডা লাগছে বলে আমি ওই চাদর দিয়ে মুখটা ঢেকেই নিয়েছি, নাকটা ঢেকে নিয়েছি। এমনিতেই আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার ঠান্ডা লেগেছে। তো এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, বাড়ি যাই তাড়াতাড়ি। হ্যাঁ, এখন বাজে কটা? 10:14। আমরা কনসার্ট থেকে চলে এসেছি। এসেই এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রুটি ভাজার জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি। গরম হলেই রুটি ভাজবো। আর দিব্যু তো আমরা অনেকক্ষণ ধরেই চলে আসতে চাইছিলাম, দিব্যু আসতে দিচ্ছিল না। দিব্যু বলছে আজকে ও অনেকটা কান্না করেছে। এখন অবশ্য এত কান্না করে না ওদের বাসা থেকে যখন চলে আসি। ও বলছিল কিছুদিন আগে আমরা পিঠা খেতে গিয়েছি, ও বলছে থাকো থাকো, পিঠা বানাবে মানে বলছে। আমরা বলছি আমরা কী খাবো? ও বলছে পিঠা খাবে। পিঠা মানে ওর মনে আছে যে আমরা ওদের বাড়িতে যে পিঠা খেয়েছিলাম অনেক। তো এখন আগে বাবাকে রুটি দিব, রুটি দিয়ে ফ্রেশ হবো, হয়ে তারপর বাকি কাজ করব। যে দিদি এখানে জানি কি করছে বসে বসে, তো মানে থালাবাটি মাজছে। এখন মানে আগে আমি রুটিটা ভেজে নিই, তারপর দেখা যাক কী করি।
খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ শেষ করে চলে এসেছি, এখন ঘুমাবো। আর কারেন্টটাই চলে গেছে, ঘরটা একটু অন্ধকার হয়ে গেছে। ঘুমানোর আগে মশারিটা টাঙিয়ে নিব। আর দিদি ওই যে ওই দিন জুতোটা কিনে নিয়ে এসছে, সেটা দিয়ে দুষ্টুমি করছে আমার সঙ্গে, বিছানাতেই রেখে দিয়েছে, এখনো নামায়নি। তো এই যে নামিয়ে ফেলছি যেভাবে ওই যে নিচে ফেলে দিয়েছে, দাঁড়ান দেখাচ্ছি। তারপরে ঢুকে এই যে জুতোটা দিদি এই যে এখানে ফেলে দিয়েছে, দিদি ফেলে দিয়ে এইভাবে ঘুমাতে দিদি এখন ঘুমিয়ে থাকবে। আমাকে মশারিটা টাঙাতে হবে, মশারিটা টাঙিয়ে আমিও ঘুমিয়ে থাকবো। ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে দেখেন কম্বলের ভেতর থেকে আবারও মাথাটা বের করে নিয়েছে। আর ইদারিং খুব ভিডিও বলে, খুব কারেন্ট যাচ্ছে। ঘুমাচ্ছিস না দেখি, আবার ফোন চালাচ্ছিস। তো বাই, টাটা, গুড নাইট।